নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের ইঙ্গিত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অঞ্জন। আজকে আমরা শুরুতেই আলোচনা করব ওয়াকফ আইন নিয়ে, যে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলা সে বিষয় নিয়ে। আপনারা জানেন কয়েকদিন ধরেই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ। তার আঁচ পড়েছে পাশাপাশি জেলাগুলোতেও। দেখা গিয়েছে বিক্ষোভ আন্দোলন, পুলিশের গাড়ি ভাঙচুর, সাধারণ মানুষের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে ঘরছাড়া বহু হিন্দু, এবং এরপর দেখা গিয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশের পক্ষ থেকেও সেখানে রুট মার্চ করা হচ্ছে। তারপরেও এই নিয়ে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এই ঘটনার জন্য দায়ী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খোদ কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেছেন বর্ডার পাহারার দায়িত্বে রয়েছে বিএসএফ, এবং বিএসএফ এর মদতেই কিন্তু ওপার বাংলা থেকে দাঙ্গাকারীরা এপারে আসছে এবং তারা কিন্তু অশান্তি ছড়াচ্ছে। অপরদিকে বিজেপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে ওপার বাংলা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক আনাচ্ছেন এবং তারপরে কিন্তু তাদেরকে দিয়ে অশান্তি ছড়াচ্ছেন বাংলায়। একেবারে সারাদিন ধরে আজ অনেকগুলো আপডেট রয়েছে, আপনাদের সামনে সেগুলো পরপর রাখার চেষ্টা করব। মূলত আজ আপনারা জানেন কার্যত 16 তারিখ এবং 16 তারিখে সুপ্রিম কোর্টেও এই বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, আর ঠিক তেমনভাবেই একই সময় মেনটেন করে আজ সে বিষয়ে শুনানি হয়েছে। অর্থাৎ কার্যত প্রশ্ন উত্তর পর্ব চলেছে এবং সুপ্রিম কোর্ট তার অবজারভেশন জানাবেন আগামীকাল দুপুর 2টোর সময়। এদিকে নজর থাকছে কিন্তু সময় এখন একটি প্রতিবেদনের। আপনাদের সামনে সেই বিশেষ প্রতিবেদন রাখছি, তারপর আসছি আরও বিস্তারিত আলোচনা। দেখুন, ওয়াকফ ইস্যুতে সম্প্রতি বাংলার মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা অশান্ত হয়ে উঠেছিল, যদিও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট অভিযোগ, মুর্শিদাবাদে সম্প্রতি যে ধর্মীয় অসন্তোষ ও অশান্তির ঘটনা ঘটেছে তা পরিকল্পিত ঘটনা। প্ল্যান করে এই অশান্তি পাকানো হয়েছে। বাংলাদেশ থেকে লোক ঢুকতে দিয়েছে বিএসএফ, বাইরে থেকে লোক এনেছে বিজেপি, তারাই অশান্তির আগুন জ্বেলেছে। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है, तो आपने क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है और कोई धर्म का नहीं है। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না, আপনাদের প্ল্যানিংটা কি? আপনি ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকবে কেন? বাইরে থেকে লোক এনে এজেন্সির মাধ্যমে দাঙ্গা করাচ্ছে বিজেপি। নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে বিজেপিকে অল আউট অ্যাটাক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি জেনেছি বাচ্চা ছেলেদের 5-6 হাজার টাকা করে হাতে দিয়ে ইট ছোড়ানো হচ্ছে। আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব, কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। बेर करबो बॉर्डर एरियाय बीएसएफ काके काके हाथ করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে, এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন,
যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। সংশোধিত ওয়াকফ আইন যে বাংলায় কার্যকর হবে না তা আরও একবার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইনের বিরুদ্ধে কোন পথে লড়তে হবে? বুধবার বৈঠক থেকে ইমাম মুয়াজ্জিনদের লড়াইয়ের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দিয়ে তিনি বললেন, এখানে নয়, দিল্লিতে আন্দোলন করুন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদের পাশাপাশি তার আঁচ গিয়ে পড়েছে অন্যান্য জেলাগুলোতেও। আমরা বিগত কয়েকদিন দেখছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা, সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, ভাঙড় ছাড়াও বিস্তীর্ণ এলাকা কিন্তু বারে বারে উত্তপ্ত হয়েছে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, সাধারণ মানুষের যানবাহনেও ভাঙচুর চালানো হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, গুলি চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের উপরেও হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সাধারণ মানুষের বাড়ি ঘর ভেঙে ফেলা হয়েছে, যার কারণে কিন্তু আতঙ্কে ঘর ছাড়া বহু মানুষ। আর এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএসএফের ওপরে তোপ দেখেছেন। তিনি বলছেন বর্ডার পাহারায় রয়েছেন বিএসএফ, যার কারণে বিএসএফের মদতে কিন্তু ওপার বাংলা থেকে দাঙ্গাকারীরা, কিছু দুষ্কৃতী এপার বাংলায় ঢুকছে আর তারপরে কিন্তু এরকম অশান্তি ছড়াচ্ছে এবং গোটা ঘটনায় বিজেপির পরিকল্পিত বলেও কিন্তু তিনি তোপ দেখেছেন। তার সাথে সাথে নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকেও। যদিও আজ মুর্শিদাবাদ সহ যেসব জায়গাগুলোতে দেখা গিয়েছিল উত্তপ্ত হয়ে রয়েছে, হিংসার ছবি দেখেছিলাম আমরা, সেই সব জায়গাগুলো আজ কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ রয়েছে। সেখানে বিএসএফ ও রাজ্য পুলিশের রুট মার্চ চলছে এবং দেখা যাচ্ছে যেসব যানবাহন সেখান দিয়ে যাওয়া আসা করছে সমস্ত যানবাহনেই কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। যথেষ্ট তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। এবার তাই যেমনটা বললেন আমার সহকর্মী কুনামি, কার্যত মুর্শিদাবাদ চত্বর যখন থমথমে, রাজ্য রাজনীতি তখন তোলপাড় হচ্ছে শুধুমাত্র ওয়াকফ সংশোধনী আইন নিয়ে। যারা প্রতিবাদ করছেন এবং প্রতিবাদের নামে ভাঙচুর করছেন, লুটপাট করছেন, সেই সবকে ঘিরে কিন্তু আজ সরাসরি নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে শুধুমাত্র অমিত শাহ নয়, একই সঙ্গে কংগ্রেসকেও নিশানা করেছেন। ঠিক শুনছেন, মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদের বাইরে অর্থাৎ মালদাতে মূল ঘটনা ঘটেছে এমনটাই বোঝানোর চেষ্টা করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একযোগে নিশানা করে অমিত শাহ এবং কংগ্রেসকে টেনে নিশানা করলেন এমনটাই যে কংগ্রেস এর জন্য দায়ী। কংগ্রেস শুধুমাত্র জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষ তাকে নির্বাচিত করবে আর তারপরে তারা জনপ্রতিনিধি হিসেবে কোনো রকম কোনো অ্যাকশন নেবেন না, এ বিষয়ে তিনি একেবারেই কোনো অভাব অভিযোগ করতে ছাড়েননি। অর্থাৎ একদিকে যখন মুর্শিদাবাদে এই রকম অবস্থার সৃষ্টি হচ্ছে যেখানে কার্যত হিংসার ছবি ধরা পড়ছে, সে জায়গায় মালদার ঘটনাকে বিবরণ দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে নিশানা করছেন অমিত শাহকে এবং তার সঙ্গে সঙ্গে কংগ্রেসকে। অর্থাৎ একদিকে যখন বিএসএফ সীমান্তে সবাইকে প্রোটেকশন দিচ্ছে, নিরাপত্তা রক্ষী হিসেবে সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তখন ঠিক সেখানে বিএসএফের মদতেই নিশ্চয়ই বাংলাদেশ থেকে তারা এই বাংলাতে এসে এই অশান্তির আবহ তৈরি করবার চেষ্টা করছেন। এটা কোন প্রসঙ্গে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বোঝানোর চেষ্টা করছেন যে কোনো সংবাদ মাধ্যম নাকি আমরা দেখাচ্ছি যে বাংলাদেশ থেকে কার্যত বাংলায় তারা প্রবেশ করছে, অর্থাৎ যে জায়গায় অশান্তির আবহ তৈরি হয়েছে সেখানে সরাসরি বাংলাদেশের নামে অভিযোগ আনছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেসিসে যে সংবাদ মাধ্যম দেখাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশিরা এখানে অনুপ্রবেশ করছে কি করে? সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফের দিকে আঙুল তুলেছে। শুধু তাই নয়, বারংবার বোঝানোর চেষ্টা করছে যে যদি সত্যি অনুপ্রবেশকারীরা এই দেশে প্রবেশ করছে তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের কিছু করার নেই, এক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার নিতে হবে বিএসএফকে এবং তার সঙ্গে সঙ্গে জবাবদিহি করতে হবে কেন্দ্র সরকারকে। শুধু তাই নয়, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বোঝানোর চেষ্টা করেছেন যে অনেক বেশি তাড়াহুড়ো করা হয়েছে এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে। তিনি একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার অর্থাৎ তিনি সবার জন্য, সব জাতি সব ধর্মের জন্য একই রকম মনোভাবাপন্ন, সেটাও বোঝানোর জন্য মুসলিম ধর্মকেও একই সঙ্গে বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের লোকেদেরকেও বলেছেন যে সবাই শান্তি সম্প্রীতি বজিয়ে রাখুন। অন্যদিকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আজ একটু বোধহয় কম নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মোদীবাবু আপনি একটু নজর রাখুন, অমিত শাহ কার্যত চারিদিকে দাঙ্গা লাগাচ্ছেন।
অর্থাৎ সরাসরি মোদিবাবুর দিকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে একটু শিথিল হলেও সরাসরি প্রকোপ গিয়ে পড়ছে অমিত শাহের দিকে। এবং শুধু তাই নয়, অমিত শাহ কার্যত প্রধানমন্ত্রী কোনোদিনও হতে পারবেন না সেই রায়ও দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে আমরা শুনেছিলাম সরাসরি মুখ্যম অর্থাৎ সুপ্রিম যে রায় সেই রায়কেও তিনি মানছেন না, অসন্তুষ্টি প্রকাশ করছেন, এমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছেন। এবং আজ আর্টিকেল 26-এর সরাসরি মেনশন করে আর্টিকেল 26 অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, সারা দেশে যে ধর্মনিরপেক্ষতার নজির তৈরি করে আর্টিকেল 26 সেটাকেও লঙ্ঘন করছে এই ওয়াকফ সংশোধনী আইন, এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন। আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যেখানে সুপ্রিম কোর্টে এই বিষয়ে আজ প্রশ্ন উত্তর পর্ব চলেছে এবং সেখানে কার্যত সঞ্জীব খান্নার 3 জনের ডিভিশন বেঞ্চ সেখানে সব কিছু শুনেছেন এবং আগামীকাল দুপুর 2টোর সময় এই ঘটনার মামলার শুনানিও হতে পারে, অর্থাৎ অবজারভেশন সুপ্রিম কোর্ট জানাবে। এবার ঠিক সে জায়গায় সরাসরি সঞ্জীব খান্না এই বিষয় নিয়ে যখন কথা বলছেন তখন সেখানে সুপ্রিম কোর্টের এই যাবতীয় প্রশ্ন উত্তর পর্বের মাঝে রাজ্য রাজনীতি তখন আরও বেশি তোলপাড় হচ্ছে। অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একের পর এক নানান রকম মন্তব্য করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে কেন্দ্র সরকার ধর্মের ভিত্তিতে রাজনীতিটা করছেন। আপনাদের আরও একটা বিষয় জানানোর চেষ্টা করব, 26শে বিধানসভা নির্বাচনের আগে যখন 26,000 একটি বড় প্রসঙ্গ, 26,000 একটি বড় ইস্যু, তখন ওয়াকফ সংশোধনী আইনকে মোহরা করে একদল রাজনৈতিক মানুষ বা নেতৃত্বরা কার্যত সেই ধর্মকে সামনে রেখেই লড়াইটা করবার চেষ্টা করছেন। 26,000 চাকরি কার্যত এখন সবাই ভুলে গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আরজিকর ইস্যুও সাধারণ মানুষ ভুলে যাচ্ছেন। সেই জায়গায় ওয়াকফ সংশোধনী আইনকেই কার্যত সামনে রেখে হাতিয়ার তৈরি করবার চেষ্টা করছে 26শে বিধানসভা নির্বাচনে বিজেপি, এমনটাই বোঝানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে আমরা জানি যে গত কয়েকদিনে কিন্তু মুর্শিদাবাদ যে ছবি এই মুহূর্তে আপনারা ট্রাইব টিভি বাংলায় দেখতে পাচ্ছেন সেটি সরাসরি ভবানী ভবনের সামনের চিত্র। আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এই হিংসার ঘটনায়, মুর্শিদাবাদে যে হিংসার ঘটনায় যারা ঘরছাড়া হয়েছিলেন তারা পৌঁছেছেন এবং তাদের সঙ্গে সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত রয়েছেন। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। আমরা দেখেছি বিগত কয়েকদিনে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে, সাধারণ মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আতঙ্কে ঘর ছাড়া হয়েছেন বহু হিন্দু পরিবার, আর তাদেরকে নিয়ে এবার ভবানী ভবনের সামনে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে মুর্শিদাবাদের যারা আক্রান্ত সেই সব পরিবার তাদেরকে একসঙ্গে পাশে বসিয়ে রেখে সাংবাদিক সম্মেলন করেছে সুকান্ত মজুমদার এবং সেখানে তারা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে নানান কথা বলছেন মুসলমানরা তারা নাকি মুখে ফেট্টি বেঁধে এসেছিলেন এবং তাদের উপর অত্যাচার করেছেন, মহিলাদের উপরও নির্যাতন করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বেছে বেছে হিন্দু দেবদেবীর মন্দির ভাঙার অভিযোগও করেছে সরাসরি এইসব আক্রান্ত সাধারণ মানুষরা। তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা ঘরছাড়া হয়েছে মুসলমানদের দ্বারা, অর্থাৎ মুসলমানদের দ্বারা তারা আক্রান্ত হয়েছেন, এমনটাই বোঝানোর চেষ্টা করছেন। উল্টো দিকে সুকান্ত মজুমদার সরাসরি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করবার চেষ্টা করছেন, এমনটাও ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে সরাসরি গুঞ্জন শোনা যাচ্ছে। আপনারা জানেন সেখানে তাপস রায় থেকে শুরু করে সুকান্ত মজুমদার প্রত্যেকে কালো ফেট্টি বেঁধে, হাতে কালো ফেট্টি বেঁধে, আপনারা জানেন প্রত্যেকেই আজ শহীদ দিবস পালন করছেন তারা, অর্থাৎ যারা মারা গিয়েছেন সেই সব পরিবারের হয়ে আজ শহীদ দিবস পালন করছেন এবং কালো দিন হিসাবে বিবেচিত করছে বিজেপি। আপনারা জানেন শুভেন্দু অধিকারী তিনিও কার্যত এই বিষয় নিয়ে আলোচনা করছেন এবং সম্মেলন করছেন, বিভিন্ন জায়গায় সভা করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। অন্যদিকে ভবানী ভবনে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন আক্রান্তদের নিয়ে, সেই ছবিও আপনাদের সামনে রাখলাম। এবার এই ক্ষেত্রে সরাসরি শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন যে তিনি ধুলিয়ানে পৌঁছানোর চেষ্টা করছেন, অর্থাৎ মুর্শিদাবাদের ধুলিয়ানে যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনারা দেখেছিলেন লুটপাট চলছিল, সে জায়গায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি পৌঁছানোর চেষ্টা করছেন, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই বিষয় নিয়ে। অর্থাৎ সরাসরি শুভেন্দু অধিকারী একযোগে আজ নিশানা করেছে তৃণমূল কংগ্রেসকে এবং তার সঙ্গে সঙ্গে সিপিআইএমকেও, অর্থাৎ সিপিআইএমকে তৃণমূলের বি টিম হিসাবে বিবেচিত করছে শুভেন্দু অধিকারী এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন দিচ্ছেন মোহাম্মদ সেলিমকে সেখানে পৌঁছে যাওয়ার জন্য, কিন্তু শুভেন্দু অধিকারীকে দিচ্ছে না, এমনটাই বোঝানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, কংগ্রেসকেও একযোগে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা বলছিলাম আপনাদের। কি বলছেন তিনি শোনাব।
মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না। এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজ্যে অশান্তি ছড়িয়েছে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে, এই বিষয়ে তিনি যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন, ঠিক তেমনই বিএসএফকে নিশানা করেছেন, ঠিক তেমনই কিন্তু কংগ্রেসকেও তিনি নিশানা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুকান্ত মজুমদার, তিনি যারা আতঙ্কে ঘর ছেড়েছিলেন তাদেরকে নিয়ে ভবানী ভবনের সামনে পৌঁছেছেন। অন্যদিকে আপনাদের জানাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যে হিংসার ঘটনায়, এই ঘটনায় কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্ত দাবি করেছেন। অন্যদিকে তিনি এই নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবারও। আর এই নিয়ে এনআইএ তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারীও। একেবারে তাই, আপনারা যেমনটা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো আপডেট পরপর আপনাদের সামনে রাখার চেষ্টা করব। শুভেন্দু অধিকারী সরাসরি এনআইএ তদন্তের দাবি করেছেন, কি বলছেন তিনি রাখবো। মোমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। কালকে কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। উনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। ডালখোলা এবং রিসড়ার উদাহরণ টেনে তিনি বলার চেষ্টা করছেন যে ধুলিয়ানেও মুর্শিদাবাদও এনআইএ তদন্ত হোক, অর্থাৎ সে জায়গায় যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে এমনটা অভিযোগ করছে সরাসরি আক্রান্তদের পরিবার। এবং শুধু তাই নয়, বেছে বেছে হিন্দু পরিবারের ওপর আক্রমণ করা হচ্ছে এমনটাও অভিযোগ করছেন আক্রান্তরা। অর্থাৎ আক্রান্তদের পরিবার যে অভিযোগ করছেন তার ভিত্তিতে একদিকে সুকান্ত মজুমদার, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একযোগে নিশানা করছে রাজ্য সরকারকে। অর্থাৎ রাজ্য সরকার কোনো প্রোটোকল মানতে পারছেন না। অর্থাৎ যে নিরাপত্তা দেওয়ার কথা সাধারণ মানুষদের, সেই সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে কার্যত ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ সে জায়গাতেও সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেন তার পদ ছেড়ে দেন, এমনটাও দাবি করছেন সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজ আমরা সরাসরি দেখলাম নেতাজি ইন্ডোর থেকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিচ্ছেন এবং সেখানে কোনো রকম হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো কাউকে বিভাজনের রাজনীতিতে তিনি বিশ্বাস করছেন না, এমনটা বোঝানোর চেষ্টা করছেন। উল্টো দিকে আজ সরাসরি আরও একটি দিকে দিক নির্দেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আলোকপাত করেছেন। তা হলো যেই সব ব্যক্তিরা আক্রান্ত হয়েছেন, বিশেষ করে 2 থেকে 3 জন যে ব্যক্তি তারা মারা গিয়েছেন, সেই ব্যক্তিদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি সরাসরি নেতাজি ইন্ডোর থেকে শোনাব। যে 2 জন 3 জন মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। ওয়াকফ অশান্তিতে রাজ্যে অর্থাৎ মুর্শিদাবাদে 3 জনের মৃত্যু হয়েছে এবং 3 জনের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদেরকে বাংলার বাড়ি দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিগত দিনে আমরা দেখেছি কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ, ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছিল এবং
বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যে এই হিংসার ঘটনায় কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে। এবার সেই 3 জনের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে তাদেরকেও বাংলার বাড়ি প্রকল্পের পক্ষ থেকে কিন্তু বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ঘটনায় কিন্তু শুভেন্দু অধিকারী নিশানা করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছেন, মুর্শিদাবাদে যেদিনকে এই দাঙ্গার ঘটনাটি ঘটেছিল, যেদিন এই হাঙ্গামার ঘটনা ঘটেছিল, সেদিন রাজ্য পুলিশ ওই 4 ঘন্টা কোথায় ছিল, এমনটা কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। একেবারে আপনারা এটাও দেখলেন নেতাজি ইন্ডোরে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তখন তাদের পেছনে হিন্দু থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে জৈন এবং তার সঙ্গে সঙ্গে খ্রিস্টান, প্রত্যেকে, পাঞ্জাবি, প্রত্যেকে দাঁড়িয়েছিলেন সেখানে। অর্থাৎ শিখ থেকে শুরু করে হিন্দু প্রত্যেকের একসঙ্গে দাঁড়িয়ে থাকা মঞ্চে ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ইঙ্গিত দিচ্ছেন সম্প্রীতির। তিনি বোঝানোর চেষ্টা করছেন, যখন এই রাজ্যে বারংবার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সরাসরি বিজেপি, তখন তিনি এখনো পর্যন্ত শান্তির বার্তা দিচ্ছেন, সর্বধর্ম সমন্বয়ে একত্রিত হওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র মুখে নয়, তিনি তার অ্যাক্টিভিটিতেও এটা বোঝানোর চেষ্টা করছেন, ইঙ্গিত দিচ্ছেন। আজ সরাসরি 4:57 এই শোতে ইঙ্গিত দিচ্ছে সরাসরি ট্রাইব টিভি বাংলাও, আবেদন করছে সেই সব শান্তি এবং সম্প্রীতি বজিয়ে রাখার জন্য মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, শুধু মুর্শিদাবাদ বললে ভুল, বাংলার বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে এই সব অভিযোগ আসছে যে তারা শুধুমাত্র ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে তারা লুটপাট চালাচ্ছেন কিংবা অশান্তির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন, তার কোনো ধর্ম হয় না। অর্থাৎ যে বা যারা এই দাঙ্গা করছেন তাদের কোনো হিন্দু মুসলমান আলাদা করে আখ্যায়িত করা যায় না, তারা দাঙ্গাবাজ, তারা দাঙ্গা করছে, দাঙ্গা চাইছে, তারা বাংলার ভেতরে অশান্তির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন। আর ঠিক সে জায়গায় আমাদেরও আবেদন, আমাদেরও ইঙ্গিত একই জায়গায়, শান্তি সম্প্রীতি বজিয়ে রাখুন। এ বাংলা সম্প্রীতির বাংলা, এ বাংলা কৃষ্টির বাংলা, এ বাংলা সংহতির বাংলা। আর ঠিক এ জায়গায় হিংসা কোনোভাবেই মানবে না রাজ্য সরকার। ঠিক সে জায়গায় আরও একটি বক্তব্য আপনাদের সামনে রাখবো, যেখানে কার্যত একের পর এক আজ বিস্ফোরক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিরোধী শিবির থেকেও একের পর এক নিশানা করা হচ্ছে সরাসরি রাজ্য সরকারকে। আরও একটি বক্তব্য আপনাদের সামনে রাখছি, দেখুন। সব ভিক্টিমরা হাইকোর্টে আজকে সেপারেট ফাইল করেছে, লিভ গ্রান্টেড, কালকে দেখেছি। সব আমিরুল, মনিরুলের দাদা কাউসার, মেহবুব আলম, ভুলিয়ানের চেয়ারম্যান, এক্ষুনি অ্যারেস্ট করতে হবে। লিভ গ্রান্ট করেছে, আজ 4:30টায় শুনবে। ওরা তো বিটি মোহাম্মদ সেলিমকে আটকায় না, আমাকে আটকায়। আমরা দেখলাম শুভেন্দু অধিকারী যে মুহূর্তে তিনি ধুলিয়ানে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছিলেন, যেখানে কিনা অশান্তির ঘটনা ঘটেছিল, যেখানে দোকানপাটে লুটপাট চালানো হয়েছিল, সেখানে তিনি যাওয়ার চেষ্টা করেন এবং তাকে আটকে দেওয়া হয়। সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে তাকে যেতে দেওয়া হয়নি এবং এই নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী নিশানা করেছেন রাজ্য সরকারকে। একেবারে তাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক মিডল পয়েন্টে ঘরছাড়াদের পাশে বিজেপির রাজ্য সভাপতি এবং ঘরছাড়াদেরকে নিয়ে তারা আজ সাংবাদিক বৈঠকও করেছেন। এবং ঠিক সে জায়গা থেকে একদিকে শুভেন্দু অধিকারী নিশানা করছে তৃণমূল কংগ্রেসকে এবং তার সঙ্গে সঙ্গে সিপিআইএমকে। শুধু তাই নয়, তৃণমূল কাউন্সিলরেরও নাম নেওয়া হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তৃণমূলের সেই কাউন্সিলরকেও গ্রেপ্তার করা হোক, দাবি করছে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একের পর এক আজ রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে শুধুমাত্র ওয়াকফ সংশোধনী আইন নিয়ে। এবং ঠিক সে জায়গায় যখন মুর্শিদাবাদে আজ একটু হলেও শান্তির আবহ তৈরি হয়েছে, বিএসএফ এবং পুলিশের রুট মার্চে যখন কার্যত প্রত্যেকটি জায়গায় শান্তির বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে, তখন রাজনৈতিক পারদ চড়চড়িয়ে চড়ছে। অর্থাৎ 26শে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কার্যত ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে এবার বাংলা অন্তত ধর্মের ভিত্তিতে জেগে উঠুক। আপনারা জানেন বিভিন্ন জায়গায় পোস্টার টাঙানো হয়েছিল যেখানে বলা হয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই। এবার ঠিক সেই হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানেই শান দিচ্ছে বিজেপি আরও বেশি করে। আক্রান্তদের পরিবারকে সাংবাদিক সম্মেলনে নিয়ে এসে তাদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত এই বিষয়কে শান দেওয়ার চেষ্টা করছেন, তার কারণ হিন্দুরা নাকি বিপদের মধ্যে রয়েছে। যদি বা কংগ্রেসের দাবি, দেখুন মুসলমানও খতরে মে নেই, অর্থাৎ
মুসলমানরাও বিপদে নেই, হিন্দুরাও বিপদে নেই, বিপদে রয়েছে সেই সব দাঙ্গাবাজরা, সেই সব রাজনৈতিক নেতৃত্বরা যারা শুধুমাত্র ধর্মের আঙ্গিকে ভোট নেবার চেষ্টা করে এবং ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করে। 26শে বিধানসভা নির্বাচনের আগে আবারও সেকুলারিজমের তকমা বাংলা পাবে, এমনটাও দাবি করছে সরাসরি কংগ্রেস। একেবারে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, অর্থাৎ 26-এ রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন, আর তার আগে বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করছে এই নিয়ে অভিযোগ কিন্তু বিভিন্নবার করেছে রাজ্য সরকার। কিন্তু এবার এই যে ওয়াকফ আইন নিয়ে যে অশান্তি, এই ঘটনায় কিন্তু আবারও বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, এমনই তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ধর্মের নামে রাজনীতি করে মানুষকে টানতে চাইছে বিজেপি। এখন সময় হয়েছে ছোট্ট বিরতির, ফিরে আসছি আরো বিস্তারিত আলোচনায়।